হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল কুকিং। আশা করি সবাই খুব ভালো আছেন। কচুরি খেতে তো আমরা সবাই পছন্দ করি, আর সেটা যদি হয় কড়াইশুঁটির কচুরি তাহলে তো কথাই নেই। তো চলুন দেখে নেই এর প্রস্তুত প্রণালীটি। পুর বানানোর জন্য মিক্সিতে 1 বাটি কড়াইশুঁটি, কিছু কাঁচা লঙ্কা, ধনে পাতা আর অল্প একটু পানি দিয়ে মিহি পেস্ট করে নেব। কড়াইশুঁটির পেস্টটি এরকম স্মুথ হতে হবে। এখন কড়াইতে 2 চা চামচ সর্ষের তেল গরম করে তাতে 1/2 চা চামচ কালো জিরে আর 1/2 চা চামচ আদা বাটা ফোড়নে দেব। এখন মিহি পেস্ট করে রাখা কড়াইশুঁটি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন স্বাদমতো লবণ আর চিনি দিয়ে আরও কিছু সময় কষিয়ে নেব। পুরটা শুকিয়ে এলে একটি বাটিতে নামিয়ে ঠান্ডা করে নেব। কচুরির জন্য 2 কাপ ময়দা নেব, ওতে 1/2 চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে মেখে নেব। এরপর 2-3 চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে ময়ান দিতে হবে। ময়দা মাখাটা যখন এরকম মুঠো হয়ে যাবে তখন বুঝতে হবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ময়দা মাখাটা খুব বেশি নরম বা শক্ত হওয়া যাবে না। অল্প তেল দিয়ে মেখে ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। অন্যদিকে কড়াইশুঁটির পুর থেকে অল্প পুর নিয়ে ছোট ছোট লেচি করে রাখবো। এতে করে কচুরিতে পুর ঢোকানোটা সহজ হয়। মেখে রাখা ময়দা থেকেও একইভাবে ছোট ছোট লেচি করে রাখবো। এভাবে লেচিটিকে বাটির মতো করে তাতে মটরশুঁটির পুরটা ভালোভাবে ভরে দিব। এভাবে সবগুলো কচুরির লেচি বানিয়ে রাখবো। অল্প ময়দা ছড়িয়ে হালকা হাতে সবগুলো কচুরি বেলে নিব। এক্ষেত্রে খুব বেশি পরিমাণ ময়দা ব্যবহার করা যাবে না। অল্প অল্প ময়দা দিয়ে সবগুলো কচুরি এভাবে বেলে নিব। এখন মিডিয়াম হাই হিটে ডুবো তেলে কচুরিগুলো লাল লাল করে ভেজে নেব।
ইচ্ছে করলে কাঁচা অবস্থাতেও এগুলোকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখা যায়। এভাবে দুটো কচুরির মাঝে প্লাস্টিক পেপার দিয়ে একটি এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে প্রায় মাসখানেক সংরক্ষণ করে রাখতে পারেন। ব্যাস হয়ে গেল পুরে ঠাসা ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। এই রেসিপি ফলো করে বাসায় বানালে আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আজ এখানেই রাখছি, ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।